বিসমিল্লাহির রহমানির রহিম। রাজনীতি নিয়ে আরো একটা আলোচনা করতে চাচ্ছিলাম। সেটা হলো যে এই মির্জা ফখরুল সাহেবের যেই বিষয়টা, তিনি যে একটি ইসলামী দলের কাছে তিনি গিয়েছেন, সেটা হলো ইসলামী দলগুলোর জন্য একটা প্লাস পয়েন্ট। এই যাওয়াটা এই যাওয়াটা ইসলামী যেই দলগুলো, সেই দলগুলোকে আরো অনেকটা এগিয়ে দিয়েছে। এরপরে জনসম্মুখে তাদের একটা যে ভারত্ব, সেই ভারত্ব প্রকাশ করেছে। এবং এই ফখরুল সাহেবের সেখানে যাওয়াটা জনগণের কাছে তাদের মূল্যায়নটা বৃদ্ধি করেছে। তাদের জনশক্তি অবশ্যই অবশ্যই এখানে বৃদ্ধি পেয়েছে। এজন্য ইসলামী দলগুলো একটি আরেকটির কাছে যাওয়া আর এই ফখরুল সাহেবের যাওয়া, এই দুটার মধ্যে বেশ ব্যবধান আছে। এখানে একটি বিষয় সেটি হলো যে আমরা যে যতই বলি না কেন যে আগামী যে আওয়ামী সরকার, সরকারে যারা ছিল, তারা ভবিষ্যতে রাজনীতি করবে কি করবে না, সেটা আমরা আসলে যতটুকু নির্ধারণ করে দিচ্ছি বা করে দিতে চাচ্ছি, সেটাই আসলে নির্ধারিত হবে। এটা একটা বড় প্রশ্ন। হয়তোবা এই আগামী বর্তমান আমাদের যেই স্পিড বা যে স্পৃহাটা আছে, দ্বিতীয় স্বাধীনতা যেটাকে আমরা বলছি, যে চব্বিশের যেই শেখ হাসিনা সরকারের যে অভ্যুত্থান ছাত্রদের মধ্যস্থতায় হয়েছে, তো এইটাকে আমরা যেভাবে দেখছি বর্তমানে, এই আগ্রহটা কিন্তু অদূর ভবিষ্যতে থাকবে না। কারণ হলো বর্তমানেই আমাদের যে আগ্রহটা, সেই আগ্রহটা কিন্তু অনেকটা কমে গিয়েছে, যেটা আমরা বিভিন্ন কার্যকলাপ দেখতে পাচ্ছি, বিভিন্ন নেতাকর্মী থেকে প্রকাশ পাচ্ছে। আওয়ামী নেতাকর্মী থেকে শুধুমাত্র মন্তব্যগুলো আসছে, বিষয়টা এরকম না। যে মন্তব্যটার কথা বলছে সেটা হলো যে অনেকেই যে মন্তব্যটা করে যে সরকার হিসাবে আওয়ামী সরকারই ভালো ছিল, শেখ হাসিনা সরকার আবারও দরকার। ইউটিউবের বিভিন্ন ভিডিওর নিচে যে মন্তব্যগুলো আমরা দেখতে পাই, বিভিন্ন এরকমভাবে রাজনৈতিক পোস্ট এবং পত্রিকা আর যে পেজগুলো আছে সেইগুলোর বা অনলাইন নিউজ যত আছে, যত পোস্ট বা বিভিন্ন লেখা প্রকাশ আমরা করছি, অনলাইন বিভিন্ন মধ্যস্থতায় প্রকাশিত হচ্ছে, সেগুলোর টাইমলাইনে যে আমরা দেখতে পাই, এই মন্তব্যগুলোর 100% আপনি আওয়ামী লীগের মন্তব্য সেটা আপনি বলতে পারেন না। এখন অনেকগুলোই আওয়ামী লীগের, কিন্তু আওয়ামী লীগ ছাড়া পার্সেন্টেজ কমপক্ষে 1% হলেও কিন্তু আপনি পাবেন। বা বেশ ভালো ভালো মানুষ কিন্তু এই ধরনের মন্তব্য মাঝে মাঝে করে করে এর কারণ কি? কারণ হলো একটাই, যে এই আওয়ামীদের থেকে যেই ধরনের আচরণ, আওয়ামী সন্ত্রাসীদের থেকে যেই ধরনের আচরণ মানুষ পেয়েছে, সময়ে সময়ে মানুষ যেই অতিষ্ঠের শিকার হয়েছে, সেই শিকার বর্তমানে অনেক রাজনৈতিক নেতা দ্বারাও হচ্ছে। গতকাল আজকে হলো 29 তারিখ, গতকাল 28 তারিখ যমুনা নিউজ একটা যমুনা টেলিভিশন থেকে একটা নিউজ হয়েছে, আপনারা দেখছেন অনেকে হয়তো বা, যে বিএনপির দুই দলের যে সংঘর্ষ। তো এই টাইটেলগুলো দিয়ে যখন নিউজ প্রকাশ করা হয় বা বাস্তবেও এগুলো যখন ঘটে, তখন কিন্তু জনগণ কিন্তু এই ধরনের মন্তব্য করতে বাধ্য হয় এভাবে যে আওয়ামী ওদের জন্য ভালো ছিল, আওয়ামী আর তারা একই ঘাটের মাঝি, তাহলে আর পার্থক্য কি? বা আমরা কাকে সামনে সরকারে বসাবো, এই ধরনের প্রশ্ন সামনে কিন্তু আসে। তো এই প্রশ্নগুলো যখন সম্মুখে আসে, তখন কিন্তু এই প্রশ্নের জায়গা থেকে মানুষ এই মন্তব্যগুলো করে থাকে, যে মন্তব্যগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখতে পাই। তো অতীতে এমন অনেকগুলো দলের অধপতন হয়েছে, যদিও এভাবে হয়েছে না, হয়নি যে কিছু কম বেশি এর ব্যবধানে। যেমন এক সময় কিন্তু এই আওয়ামী যারা, তারা কিন্তু সরকারে ছিল না, জনগণ কিন্তু তাদেরকে সমর্থন দিয়ে এরকম ভাবে এই আসনে বসিয়েছে।
এরকমভাবে বিএনপির কিন্তু একবার অধপতন হয়েছে, বা একদম কম অধপতন বলতে বর্তমান যে অধপতন শেখ হাসিনা হয়েছে এরকমভাবে হয়েছে, বিষয়টা এরকম না। বাকি মানুষ বা জনসমর্থন তারা পূর্ণাঙ্গভাবে পায়নি, যার কারণে তারা সরকার থেকে দূরে ছিল। তো বিশেষ করে বাংলাদেশের যে সিস্টেমটা, বা আমাদের এই দেশের যে মানুষের যে মানসিকতাটা আসলে অনেকটা এরকম যে তারা নিত্য নতুন অনেকটা চায়। যে এবছর বিএনপি ক্ষমতায় আসলো, সামনে কিন্তু তাদেরকে মানুষ আর চায় না। মানুষ মাত্র হয়তো ভুল ত্রুটি তাদের দ্বারা হবেই, সেটাই স্বাভাবিক। আর এই ভুল ত্রুটিগুলো যখন মানুষের দ্বারা হয়, হওয়ার পরে তারা মনে করে যে আগেরটাই ভালো ছিল, তারা অতিষ্ঠ হয়ে যায় খুব দ্রুতই। একটা কথা এই ক্ষেত্রে বলা হয় যে মানুষের বা এই উপমহাদেশের মানুষের যে মন মানসিকতা সেটা অনেকটা নরম নরম দিলের অধিকারী তারা। এটার কারণ কি? এটার একটা বিশেষ কারণ হলো বাংলাদেশের সহ আমাদের এই ইন্ডিয়া পাকিস্তান এসব মাটি কিন্তু খুব নরম। আর এই নরম মাটি এতে যে বসবাস করে মানুষের একটা প্রভাব এই মানুষের মাঝে আছে, যার কারণে এরা এরকমভাবে নরম দিলের হয়ে থাকে। তো এই মানুষগুলো এরকমভাবে অচিরেই তারা ভুলে যায় আসলে তাদের সাথে কে কোন ধরনের আচরণ করেছে, কোন মানুষ তাদেরকে এরকমভাবে ধোঁকা দিয়েছে, তাদের অধিকার হরণ করেছে, এটা মানুষ অচিরেই ভুলে যায়। এই কারণে কিন্তু সময়ে সময়ে সরকারের পতন হয়। আসলে এই দুইটার কোনটা কিন্তু খুব ভালো যে এরকম না। কারণ বর্তমান অনেক রাজনৈতিক যে নেতাবর্গ নেতাকর্মীরা আছে, তাদের যেই আলোচনা, তাদের যেই বিভিন্ন পত্রিকার বর্তমান যে হেডলাইনগুলো, এই হেডলাইনগুলো যখন আমরা দেখি তখন কিন্তু ইসলাম বিদ্বেষী তারা, এটা কিন্তু সুস্পষ্ট হয়ে যায়। এরকমভাবে তারা জনগণের যে অধিকার, জনগণের যে অনুভূতি, জনগণের এই সব নিয়ে তারা কিন্তু খেলা করে। যেমন এই এর উপমা যদি দেওয়া হয় তাহলে উপমা দেওয়ার মতো আসলে অনেক উপমাই আছে। আর একটা উপমা যদি, যেমন এখন বর্তমানে ফ্যাসিস্ট হাসিনাকে মানুষ চাচ্ছে না, কিন্তু এক্ষেত্রে দেখা যায় এখন বিএনপি কিন্তু তাদেরকে খুব ভালোভাবে চাচ্ছে। এরকম আরো অনেকগুলো বিষয় আছে যে বর্তমান দেশের বড় একটা অংশ তারা সংস্কার চাচ্ছে দেশের, তারা কিন্তু নির্বাচন চাচ্ছে না। আর বিএনপিরা কিন্তু সকালে একবার বিকালে একবার তার নির্বাচন চাচ্ছে তাদের একটা বিশেষ একটা কারণ আছে। তারা হিসাব করে বর্তমান রেখে দিয়েছে, চিন্তা করছে যে এখন তো যদি আমরা নির্বাচনটা করার সাথে সাথে আমরা ক্ষমতায় একদম গিয়ে রয়েছে, দিন যত পিছাবে বা দিন যত আমাদের দিকে সামনে আগাবে, তত কিন্তু আমাদের যে সমর্থন, কারণ আমাদের যে কার্যকলাপ, সেই কার্যকলাপ তো খুব বাজেভাবে জনসম্মুখে যাচ্ছে। জনসম্মুখে যেহেতু খুব বাজেভাবে যাচ্ছে, তাহলে তো জনসমর্থন আমাদের আস্তে আস্তে কমবে। আর ইসলামী দলগুলোর প্রতি মানুষের আগ্রহ আস্তে আস্তে বাড়ছে, সেই হিসাবে ইসলামী দলগুলো এরকমভাবে এগিয়ে যাচ্ছে। আর তাদের একটা জোট যদি হয়ে যায়, হতে পারে একটা পরিবর্তন দেশে হয়েও যেতে পারে। আসলে রাজনৈতিক এমন একটা বিষয় যে আজ ভালো, কাল যে কি পরিবর্তন হয় কোন ধরনের, সেটা বলাটা কিন্তু খুবই মুশকিল। এজন্য তারা খুব দ্রুত নির্বাচনটা চাচ্ছে। আসলে কিছু পরিবর্তন বা কিছু সংস্কার ঠিকমতো করে তারপরে নির্বাচনটা হওয়া দরকার বা হওয়া উচিত, এটা ঠিক। তবে এক্ষেত্রে যে কথাটা বলে শুরু করেছিলাম সেটা হলো যে আওয়ামী সরকারে যারা ছিল তারা কিন্তু বাহির থেকে তারা কিন্তু এখনো প্ল্যানিং করছে তারা কিভাবে দেশে আসবে, আসার যে পথ পন্থা সেটা কিন্তু এখনো বন্ধ হয়ে গিয়েছে পূর্ণ। আপনি যদি মনে করেন তাহলে সেটা কিন্তু আপনি ভুল করবেন। কারণ হলো তারা কিন্তু প্ল্যানিং করছে, আর তারা যে সামনে আসবে না, যেমন তারা যখন পালিয়ে গিয়েছে তার সপ্তাহ 10 দিন পর পর্যন্ত দেশের মধ্যে তাদের আলোচনা সমালোচনা যেই পরিমাণ ছিল, এখন কিন্তু ঠিক সমপরিমাণ আছে এটা আপনি বলতে পারবেন না, সমপরিমাণ কিন্তু নেই। ফেসবুক ইউটিউব এর যে মন্তব্যের যে ঘর, সেই ঘরের মধ্যে যেমন মন্তব্য করতো, তাদের ব্যাপারে যেই ধরনের মন্তব্য করতো, এখন কিন্তু কিছুটা হলেও পরিবর্তন আসছে। এজন্য পরিবর্তন হবে, এটা স্বাভাবিক। এজন্য এখন যেই
এই দিকে লক্ষ্য করে নির্বাচন খুব দ্রুত দেওয়া সেটাও না, এরপরে নির্বাচন খুব লম্বা সময় নিয়ে দেওয়া সেটাও না, বরং যতটুকু সংস্কার করার সেই ততটুকু সংস্কার করে তারপরে নির্বাচনটা দিলেই এটাই ভালো। এরপর যে কথাটা বলতে চাইছিলাম, শুরুর যে কথাটা ছিল সেটা হলো যে ইসলামী যে দলগুলো, সেই দলগুলোর কথা সকলেই বলছে যে এক হওয়ার জন্য, এক হওয়ার বা জোটের একটা আলোচনা হচ্ছে বিভিন্নভাবে। তো এই যে বিএনপির সাথে যেই সাক্ষাৎ ইসলামী আন্দোলনের, সেই সাক্ষাৎ আর যেই এর সাথে যে সাক্ষাৎ জামাতের সাথে যে সাক্ষাৎ, দুই সাক্ষাতের বিষয় কিন্তু এক না। সেটা যদি আপনি একটু বিচক্ষণ বা একটু দৃষ্টিপাত করেন খুব ভালোভাবে, তাহলে সেটা স্পষ্ট হয়ে যাবে। এবং একজন যদি বড় একটা দল তিনি সাক্ষাৎ করতে চান, তাহলে কিন্তু সাক্ষাৎ না করে আসলে পারা যায় না, সাক্ষাৎ করা এটা স্বাভাবিক। এখন এই ক্ষেত্রে আমরা স্পষ্ট যে ঐক্যতা নিয়ে এরপরে স্পষ্ট বক্তব্য কিন্তু রাজনীতিবিদ যারা আছেন তারা দেয় না। না দেওয়ার বিশেষ একটা কারণ আছে। কারণ হলো রাজনীতি এখন যদি আমি একটা কথা বলি, কিন্তু এখন যেই টাইম 2 ঘন্টা পর 4 ঘন্টা পর বা এই বিকালে বলছি, সকালে যদি আমার কথার পরিবর্তন হয় তাহলে কিন্তু মানুষ এটা বাঁকা চোখে দেখে, মানুষ আপনাকে হালকা মনে করবে, যেমন যে এরশাদকে মানুষ বলতো। এই জন্য তারা এই কথাগুলো অস্পষ্ট রাখে, স্পষ্ট করে বলে না যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো কি কি অন্তর্ভুক্ত ছিল। এগুলোর এমন কিছু বিষয়কে উল্লেখ করা হয় আসলে যে যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনার খুব একটা বিষয় এরকম না। যেমন ওই দিন যে বিষয়গুলো উপস্থাপন করেছেন, এই বিষয়গুলো স্বাভাবিকভাবে সবসময় সবাই একরকমই থাকে বা এক চিন্তাধারায় রাখে। এজন্য যেই কথাটা মূল সেটা হলো যে বিএনপির যে মির্জা ফখরুল আর আমাদের যেই ইসলামিক অঙ্গনের যে দলগুলো আছে তাদের যে চিন্তাধারা সেটা কিন্তু এক না। এই জন্য যেহেতু এক না, সুস্পষ্ট এরকম ভাবে অনেকটা তফাৎ, অনেক বলতে অনেক তফাৎ। এই জন্য আমাদের যেই দলগুলোর চিন্তাধারা, যে ঐক্যতার যেই এই বেশ কয়েকটা রুলস যার যেগুলো কেন্দ্র করে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাদের সাথে কিন্তু ঠিক সেভাবে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না। এজন্য দুইজনের সাক্ষাৎ একরকম না। একজনের সাক্ষাৎ এটা হতে পারে যে একটা আলোচনা করা, দেশ আরো কিভাবে স্থিতিশীল করা যায়। আরেকজনের আলোচনার যে বিষয়টা সেটা হলো যে কিভাবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি কোন কোন পয়েন্টগুলো নিয়ে। আসলে জামাতে ইসলাম সহ ইসলামী দলগুলোর যে ঐক্যতা, সেই ঐক্যতা তো এটা সুস্পষ্ট। ইসলামের যে বুনিয়াদী যে বিষয়গুলো আছে, মূল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তো নিয়ে আসলে আমাদের মাঝে তেমন কোনো দ্বিমত নেই। কিন্তু জাতীয়বাদী দলের সাথে কিন্তু আমাদের খুব বড় একটা দ্বিমত আছে। আর এই জামাতে ইসলাম ছাড়া যে দলগুলো আছে, খেলাফতের দুইটা, জমিয়ত ঐক্যজোট সহ ইসলামী অঙ্গনে যে দলগুলো আছে, ইসলামী আন্দোলন, এই সবগুলোর চিন্তাধারা তো প্রায় সবটুকুই এক, প্রায় সবটুকুই এক। এজন্য আমাদের বসাটা এখন, আমি অনেকদিন আগে একটা কথা বলছিলাম বা মাঝে মাঝে বলতাম যে এই ঐক্যতাটা খুব আগে না হয়ে এখন একটু সময় নিয়ে তারপর হওয়া এটা জরুরি একটা বিষয়, অথবা যদি হয় তাহলে এটা কল্যাণকর হবে। এটার ফলাফল আসলে এখনই দেখা যাচ্ছে। আমি মসজিদে আমার একটা বয়ানের মধ্যে বলেছিলাম এরকম একটা বিষয়, যে একটা ঘটনার মাধ্যমে আসলে কিছু বুঝিয়েছিলাম বা একটা ইঙ্গিত দিয়েছিলাম। সেটা হলো যে একটা গ্রামে কিছু মানুষ বসবাস করে। সেখানে একজন লোক, তার সন্তান হলো 7 জন। তার বাবা নির্দেশ প্রদান করলো যে তোমাদের 7 জনকেই নির্বাচন করতে হবে। 7 জন যখন নির্বাচনে দাঁড়ালো বা প্রার্থী হলো, তখন ভিন্ন আরেকজন আছে, সেও প্রার্থী। সে চিন্তা করলো যে এই 7জনই নির্বাচন করলে লাভ কি? করলে হলো যে 7 জনে মিলে যদি এরকম ভাবে 10টা করে ভোট পায়, তাহলে কিন্তু
70টা ভোট যদিও তাদের থাকে, সেই 70টা ভোট কিন্তু 7 ভাগে বিভক্ত হয়ে যাবে, 10টা করে পাবে। আর আমার শুধুমাত্র 50টা ভোট যদি থাকে তাহলে কিন্তু আমি নির্বাচিত হয়ে যাব। এজন্য তারা যতদিন পর্যন্ত এরকমভাবে আলাদা আলাদাভাবে থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু ওই লোকটার মাথা ব্যথা হবে না। আর তারা যখন একসাথে একত্রিত হয়ে যাবে তখন কিন্তু তারা খুব সুস্পষ্টভাবেই এরকমভাবে নির্বাচিত হবে বলে বোঝা যায়। যেহেতু 70 ভোট আর 50 ভোট, সুতরাং তখন কিন্তু সে শত্রু হয়ে যাবে। ঠিক এই ইসলামী দলগুলো যখন আলাদা আলাদাভাবে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আহ, বহির ইসলাম বহির্ভূত যেই রাজনৈতিক দলগুলো তাদের কিন্তু কোনো মাথা ব্যথা থাকবে না, মাথা ব্যথার কারণও না। আর যখন এগুলো একত্রিত হয়ে যাবে তখন কিন্তু মাথা ব্যথার বড় একটা কারণ হলো যে এগুলো যখন একত্রিত হয়ে যাবে তখন জনসমর্থন বেড়ে যাবে, এরপরে জনশক্তি বেড়ে যাবে, ভোট বেড়ে যাবে। এটা হলো অনেকটা এরকম বলছিলাম যে যত পরে ঐক্যবদ্ধ হওয়া যায়, একত্রিত হওয়া যায় ততই ভালো। কিন্তু এখন মনে হয় সেই সময়টা চলে আসছে। যারা আহ, যুক্ত আছেন তারা অবশ্যই এটা আরো বেশি বুঝবেন। যেমন দেখুন, এই পর্যন্ত কিন্তু কোনোদিন আমরা মির্জা ফখরুলকে দেখি নাই যে এই ইসলামী দলগুলোকে এতটা গুরুত্ব দেওয়া এবং তাদের কাছে যাওয়া। কিন্তু যখনই এরকম ভাবে জামাতে ইসলামের আমির সাহেব যখন শফিকুর রহমান সাহেব যখনই গেলেন, সাথে সাথে কিন্তু তার মগজে, তার মাথায় এটা আসছে যে না, তারাও একটা পার্সন, তাদের কাছে যাওয়া দরকার, তাদের কাছে যেতে হবে। তো এই চিন্তাটা কিন্তু তার আগে আসে না। যখন এই যে ঐক্যতার একটা গ্রান সে দেখতে পাইছে তখনই কিন্তু তার মধ্যে এই বিষয়টা আসছে। সে কিন্তু সেখানে গিয়েছে, সে গিয়ে সেখানের যে বিষয়গুলো, এই বিষয়গুলো সে মাথায় নিয়েছে। এই জন্য যে কথাটা বলছিলাম সেটা হলো যে এখন মনে হয় যে সময়টার কথা বলতে চাইছিলাম সেই সময়টা মনে হয় চলে আসছে। এখন কিন্তু আলোচনা আলোচনা করা যেতে পারে ঐক্যতার। আর ওই ঘটনার একটা অংশ রয়ে গেছে, সেটা হলো এরকম অনেকটা যে আসলে বাবা জানে কখন তাদেরকে একত্রিত করতে হবে। তাদেরকে বলা হয়েছিল যে তোমরা আলাদা আলাদা ভাবে তোমাদের জনসমর্থন যোগাও, তোমরা জনশক্তি এরকম ভাবে তৈরি করো। তখন আলাদা আলাদা ভাবে যখন তারা এরকম ভাবে জনশক্তি জনসমর্থন তারা তৈরি করলো, তখন এই 7 ভাইয়ের বাইরে যিনি আছেন তার কিন্তু কোনো মাথা ব্যথার কারণ নেই। কিন্তু ভোট গ্রহণের আগের দিন যখন তার বাবা নির্দেশ দিল, তার বাবা আগে বলে রেখেছিল যে আমার কথাই চূড়ান্ত, আমি যেভাবে বলবো সেভাবেই, তোমাদের কেউ নির্বাচন করতে পারবে না, তোমাদের শুধুমাত্র একজন নির্বাচন করতে পারবে, তোমার অমুক ভাই নির্বাচন করো বা তুমি করো। তখন সাথে সাথে সকলেই বসে গেল, সবগুলো ভোট তাকে দিবে বলে ঘোষণা দাও। যখন দিবে তখন কিন্তু সে তেমন কিছু আর করতে পারবে না। এজন্য আমরা মনে হয় কাছাকাছি একটা সময় চলে আসছি, এজন্য সেই ঘোষণাটা এখন দেওয়া দরকার। যদি আমরা এখন দিয়ে দিই তাহলে মনে হয় কল্যাণ করবে। আর যদি সেখানে আরো কল্যাণ থাকে আরো পরের, তাহলে সেটাও করা যেতে পারে। আর এই ক্ষেত্রে এমন যেন না হয় যে আমরা ঐক্যবদ্ধতা এই যাতে পৌঁছবো না, বা ঐক্য হয়ে তারপর একবারে কাজ করার সময় আমরা পাবোই না, এরকমটা যেন আমাদের না হয়। সেই চিন্তাটা আমাদের অবশ্যই করা দরকার যে এয়ারলাইনটা কমপক্ষে যাতে জনগণের কাছে পৌঁছানো যায় ততটুকু সময় সামনে নিয়ে তারপর ঐক্যবদ্ধ হওয়া। আর নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে ততটুকুই বিএনপির জন্য কল্যাণকর। আর যত একটু পরে যদি হয়, একটু সময় নিয়ে, তাহলে ইসলামী দলগুলোর জন্য সেটা কল্যাণকর। এজন্য সংস্কার হচ্ছে, আরো হোক, দেশ ভালো চলুক, তারপরে নির্বাচন হোক। বিএনপির কিন্তু অনেক কার্যকলাপ এরকম বের হচ্ছে যেগুলো দ্বারা তাদের জনসমর্থন কমছে। তো এই কাজগুলো আসলে আমরা কামনা করছি না, জনগণও কামনা করে না। জনাব তারেক রহমান তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি ঘোষণা দিয়েছেন এমনটা যে বিএনপির যে কর্মীদের দ্বারা এইসব হচ্ছে, জনসমর্থন কমছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য এই ব্যবস্থার সম্মুখীন আপনারা হবেন না, আর দেশকেও অস্থিতিশীল করবেন না। অস্থিতিশীল না করে আপনারা এরকম খুব ভালোভাবে সুসংগঠিত হন, অসুবিধা নেই। আপনারা ক্ষমতা যান, ইসলামিক যেই দলগুলো আছে সেই দলগুলোকে আপনারা সমর্থন দেন,
তাদের পরামর্শ নিয়ে তারপর যদি রাষ্ট্র চালান তাহলে আসলে তেমন অসুবিধা আমাদের নেই। এখন আমাদের মাঝখানের যে কথাগুলো বললাম, আমাদের অঙ্গনে যারা আছেন, আহ, যাদের কাছে পৌঁছে, যদিও যদি আমার আহ, ব্যক্তিত্ব যতটুকু তার থেকে একটু বড় এমন কোনো ব্যক্তির কাছে যদি পৌঁছে, তাহলে সেই বিষয়টি অবশ্যই মাথায় নেবেন, নিয়ে আলোচনা করবেন। ইনশাল্লাহ আশা করি একটু হলেও কল্যাণকর হবে।